আমি আইটি সেক্টরে কম্পিউটার সেলস কোম্পানি চাকরি করি অনেক বছর ধরে। অন্য কোম্পানির একজন কর্মকর্তা আমাকে পার্টনারশিপ ব্যবসার জন্য প্রস্তাব দিয়েছে। যিনি প্রস্তাব দিয়েছে ওনার মূলধন আমি শ্রম দেব। কিন্তু ওনার স্ত্রী ব্যাংকে চাকরি করে এবং পরিবারে কোনো নারী পর্দা করে না। উনি নিজেই প্র্যাকটিসিং মুসলিম না। এখন আমি কি ওনার সাথে পার্টনারশিপ ব্যবসা করতে পারবো? এটা কি আমার জন্য ঠিক হবে? আমি ইস্তেখার নামাজ পড়ে দোয়া করেছি, ২ বার এখনো কোনো সমাধান পাইনি। আমার কি করা উচিত? ভাই, টাকা যেকোনো মানুষের হইতে পারে। টাকার সাথে এই হালাল মানে যিনি মানে আপনার সাথে ব্যবসায় আনছে, তিনি যদি কোনো অ্যা মানে অন্য কি করেন, ওনার স্ত্রী কি করেন, এটা আপনার ধরতে পারে না। টাকাটা নিয়ে আপনি ব্যবসা করবেন। তো এইজন্য টাকাটা নিয়ে ব্যবসা করাটা বৈধতা আছে। কারণ এটাতে কোনো নাজায়েজ বলার কিছু না। একটা ধরেন আপনি পার্টনারশিপ ব্যবসা অন্যদের সাথে করতে পারেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি পার্টনারশিপ ব্যবসা করেছেন। তার এমনকি এমন ব্যক্তি ছিল যে তিনি ঈমানও আনেন নাই। এমন ব্যক্তিও তার পার্টনারশিপ ব্যবসা ছিলেন বলে নবুয়তের আগে তার সাথে পার্টনারশিপ ব্যবসা করেছেন। এখন বলেন নবুয়তের পরে করছে কিনা এটা আমাদের পরিপূর্ণ আমার নলেজে নাই যে পরে করেছেন কিনা। মোট কথা এটাই যে পার্টনারশিপ ব্যবসাটা নিষিদ্ধ না। এখন মূল কথা হচ্ছে যে উত্তম হচ্ছে আপনার পার্টনার যেন ভালো হয়। উত্তম হচ্ছে আপনার পার্টনার যেন প্র্যাকটিসিং মুসলিম হয়, এটা ভালো। কিন্তু যদি কেউ এমন টাকা দেয় আপনার কাছে, আপনি জানেন যে এই টাকা মধ্যে হালাল হারাম মিশ্রিত আছে অথবা তার ব্যক্তিগত জীবন ভালো না। কিন্তু আপনার এই ব্যবসাটা বৈধতা আছে। ব্যবসা করতে পারবেন। কারণ কাজটা তো আপনি করতেছেন। টাকাটা সে দিচ্ছে। কিন্তু উত্তম হচ্ছে এদের সাথে ব্যবসা না করা। কারণ এই জাতীয় ব্যবসায়গুলি পরবর্তী আপনাকে বিভিন্নভাবে ফাঁসানোর চেষ্টা করে। কারণ তাদের মধ্যে আল্লাহর ভয় নেই। আল্লাহর ভয় থাকলে তিনি হারাম কাজে লিপ্ত হতেন না বা সালাত আদায় করতেন, সালাতের বিরুদ্ধে চলতেন না, শরিয়া মেনে চলতেন। যারা এরকম করে তারা সাধারণত আল্লাহর শরীয়ত মেনে চলে না।